শাহিন নটির ফুলাকে ধরে ফেল। Wait a minute. Who are you? Baigan. বাবা রে বাবা, এ কি জায়গা, কত কিছু এই জায়গায়। কি রে এটা, এটা এরকম কি ঘুরতিছে? হ্যাঁ, দরজা জালনা, জালনা দিয়ে কি করে মানুষ? হ্যাঁ, এদিকে এটা আবার কি বক্সের মতন চারিকোনা? হ্যাঁ, এটা আবার কি? এটা তো হারপিক, এটা তো আমি চিনি, কিন্তু এই চারিকোনা জিনিসটা আবার কি? এই চারিকোনা জিনিসের ভিতরে আবার মোচর দেওয়ার জন্য হ্যাঁ, আমার জল ভরাই কেন? ওরে মা, কোন জায়গা ফুটে গেছে? ওরে 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 ওরে, আমি অনেক কি করবো? এই পুলিশ পুলিশ পুলিশ, তোরা কেউ পুলিশ বা ফায়ার সার্ভিস ফোন দে, ফায়ার সার্ভিস ফোন দে, জল বন্ধ হচ্ছে না। না রে, না না, যাক বন্ধ হয়েছে জল। বাবা রে, না 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 রে বাবা, না, ওইদিকে আর যাওয়া যাবে না। আবার কোন সময় কি ফুটো হয়ে জল ভরানি শুরু করে দেবে। থাক বাবা, ওইদিকে যাবো না, আমি স্নান করতে স্নানই করি। হাগ দিয়ে আর যাবো না, থাক থাক বাবা থাক, আমার দরকার নেই। আমি এটাতে মুসরায় স্নান করি। মুসরাবো তো, কিন্তু এতগুলোর ভিতরে কোন ডে মুসরার ভিতরে জল পড়বে তাই তো আমি বুঝতেছি না। দেহি এক দেরিতে মুসরাতে তাই যাক। ও একই 7 ফুটে জল পড়তেছে কেন? আরে একবার পায়খানার প্যান ফুটো হয়ে জল ভরে চলে যাচ্ছে, আবার একা বন্ধ হয়ে যাচ্ছে, আবার 7 ফুটে জল পড়তেছে। আরে এ কি বুতুরি বাথরুম নাকি নাকি ভাই? আমার বুত আছে ভাই? না ভাই, আমি এই বুতুরি বাথরুমে আমি স্নান করবো না ভাই, আমার স্নান করা শেষ ভাই, যা হয়েছে। আমি যে কয়দিন আছি, যে করে স্নান একদিন না করে থাকলাম তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তারপর ভাই বুতুরে থাকতে বাঁচতে হবে ভাই, আমি নাই ভাই দেবে। A few moments later. ভাই দুপুরে আজকে স্নান করতেছে, যে ঘটনাটা ঘটছে ভাই আমার সাথে, জাস্ট একটুর জন্য ভাই, জাস্ট একটুর জন্য আমি বুতিরে থাকতে বসে গেছি ভাই। এখনো তো আবার আমার 1 নম্বরে চাপ দিয়েছে, এখনো তো আমার আবার বাথরুমে যাওয়া দরকার। এবার আমি কি করব ভাই? না, এই জায়গার বেশিক্ষণ বসে থাকা যাবে না, না হলে কাম আমি এইখানেই ঘটায় ফেলাই দিবানি। তাড়াতাড়ি বাথরুমে যাই, যা হয় হবে। তবে এবার আর ওই বুতির কারখানাটায় যাওয়া যাবে না, আরেকটাই যেতে হবে। Wait a minute. Who are you? ও মারে 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 মা, এ আবার কোন জায়গায় আসলাম আমি? এই চারকোনার কুয়োর মতন এই জিনিসটা আবার কি? আবার এই যে এইটা আবার কি? এই জায়গা তো বসার চেয়ার বানাই দিয়েছে, এই জায়গা কি? আরে ও মা, ভিতরে দেওয়ার খানা, হাই হাই, এটা আবার কেমন জিনিস? এটাতে আবার কি করতে হয়? ও বুঝছি, দাঁড়াও। আরে এই জায়গায় এইভাবে বসে কোন ভাবে কি করবো তাই তো বুঝতেছি না। Baigan. দূর, এই জায়গায় বসে জুতা নাকি? এই জায়গা ভাই আমার এই বুঝছি ভাই, এই জায়গা আমার কাজ না। এই জায়গা একবার 7 ফুট হয়ে জল পড়তেছে, আবার প্যান ফুট হয়ে জল পড়তেছে, আবার এই জায়গা কুয়োর মতো যে কি বানায় থুয়ে দিছে। আমি আমার জায়গা মতন চলে যাই, যে জায়গা গেলে শান্তি আর শান্তি, পুরো শান্তি, কোনো সমস্যা নাই, এত বেসাল নাই, কোনো ভেজাল নাই, নিরিবিলি, সে জায়গায় আমি চলে যাই। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আমরা ভূত প্রেত সকল ঝামেলা অতিক্রম করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের চারপাশে কিন্তু শুধু সবুজ আর সবুজ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে যে শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এটা কিন্তু না, এখানে কিন্তু মানুষ তার প্রাকৃতিক কাজকর্ম সেরে থাকে, যেটি কিনা আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তাহলে চলো মানুষের যে প্রাকৃতিক কাজকর্মগুলো রয়েছে সেগুলো তোমাদের মাঝে তুলে ধরা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছে গিয়েছি। তো এই জায়গাটি হচ্ছে এমন একটি জায়গা যেখানে কিন্তু তালি মারার সাথে সাথে পাখির মতন মানুষ ওঠে। শাহিন নটির ফুলাকে ধরে ফেল, তোরস্তা খেয়ে ওকে। বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পারলেন যে আমি শুধুমাত্র একটা তালি মারার সাথে সাথে এক ঝাঁক পাখির মতন মানুষ উড়ে গেল। এখন আপনারা হয়তো অনেকেই আমার কাছে প্রশ্ন করবেন, আসলে ওরা করছিলটা কি ওইখানে? আসলে ওরা প্রাকৃতিক সেবা করছিল। এখন হয়তো আপনারা বলবেন যে ওরা কিভাবে প্রাকৃতিক সেবা করছিল? ওরা গাছের গোড়ায় জৈব সার দিয়ে গাছগুলোকে আরো উর্বর এবং তরতাজা করার চেষ্টা করছিল।